অ্যাডোব প্রিমিয়ার প্রো ফর বিগিনার এই প্লেলিস্টের আন্ডারে আমি বেশ কিছু কন্টেন্ট আপলোড করেছি, যেখানে প্রিমিয়ার প্রোর একদম শুরু থেকে আমি কন্টেন্ট আপলোড করছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারি। সো প্রিভিয়াস কন্টেন্ট যখন আমি আপলোড করেছিলাম যে কিভাবে ভিডিও এডিট করা যায়, সেই কন্টেন্টটা ছিল খুবই বেসিক একটি ভিডিও এডিট, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি যে ইফেক্টগুলো ইউজ করব এগুলো আসলে খুবই বেসিক কিছু ইফেক্ট আমি এখানে ইউজ করব। কারণ অ্যাডভান্স বলতে আসলে অ্যাডভান্সের শেষ নেই, অনেক ধরনের হাজার হাজার ইফেক্ট রয়েছে বা হাজার হাজার ধরনের এডিট করা যায়, সেগুলো আসলে স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে আগাবো। তবে প্রাথমিক পর্যায়ে একদম বেসিক নিয়ে আমরা কথা বলবো। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম বেসিক বাই ডিফল্ট প্রিমিয়ার প্রোতে যে ইফেক্টগুলো থাকে এইগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি। তো এখানে বেশ কিছু ইফেক্ট রয়েছে, এটার জন্য আমি এখানে অনেকগুলো ফুটেজ নিয়ে নিয়েছি। আচ্ছা, তার আগে আমরা এখানে ইফেক্ট দেখতে পারতেছি। সো ইফেক্টটাকে যদি আমি একটু কেটে দিই, ক্লোজ প্যানেল দিয়ে দিলাম। আপনারা যারা ইফেক্ট অপশন খুঁজে পাবেন না তারা চাইলে এখান থেকে উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে এখানে ইফেক্ট অপশনটি লেখা রয়েছে, এটাই জাস্ট প্রেস করলেই ইফেক্ট চলে আসবে। সো এই ইফেক্টটি এখানে না থেকে হয়তো বা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যেখানেই থাকবে এটা চলে আসবে। আপনি জাস্ট টান দিয়ে আপনার সুবিধা মতো জায়গায় রেখে নেবেন। কিভাবে আমরা ওয়ার্কস্পেসকে ম্যানেজ করতে পারি এই জিনিসটা নিয়ে কিন্তু আমার আলাদা কন্টেন্ট রয়েছে, ওইটা দেখলে আপনারা এই ইফেক্টগুলো কিভাবে ম্যানেজ করতে হয় বা কোথায় কি থাকে টোটাল ব্যাপারটা বুঝে যাবেন। তো যাই হোক, ইফেক্ট অপশনটি চলে আসলো। এখানে যদি আমি নিচে থেকে খেয়াল করি, ভিডিও ট্রানজিশন রয়েছে। সো ট্রানজিশনের ভিতরে এখানে বেশ কিছু ইফেক্ট দেখতে পাচ্ছি। সো আমি প্রথমটায় যাই, এটা হচ্ছে ডিজলভ। সো এটার ভিতরে যদি আমি ঢুকি, এখানে প্রথমে রয়েছে অ্যাডিটিভ ডিজলভ। সো এই ইফেক্টগুলো সাধারণত দুইটা ফুটেজের মাঝখানে যে কাটটা থাকে ওই কাটের উপরে রাখতে হয়। সো আমি এটাকে টান দিয়ে এনে এটাকে চাইলে আমি এই পাশেও রাখতে পারি, আবার এই পাশেও রাখতে পারি। তো যাই হোক, আমি এটাকে মিডলে রাখলাম। তো এখন যদি একটু খেয়াল করি, দেখেন দুইটা ফুটেজ কিন্তু মাঝখানে একটা ইফেক্ট চলে আসলো। সো আই উইশ বুঝতে পারছেন। এরপরে রয়েছে ক্রস ডিজলভ। সো এটাকেও যদি টান দিয়ে আমি এখানে নিয়ে আসি, এখানে কিন্তু আরেকটি ইফেক্ট চলে আসলো। দেন চলে যাই হচ্ছে থার্ডের ডিপ টু ব্ল্যাক। সো এটাকে যদি টান দিয়ে এখানে নিয়ে আসি, আমি দেখতে পারবো আগের ফুটেজটি আস্তে করে ব্ল্যাক হয়ে যাবে এবং পরের ফুটেজটি ব্ল্যাক থেকে আবার অ্যাকচুয়াল ফুটেজে চলে আসবে। সো আমি যদি একটু দেখি, দ্যাটস ইট। দেন পরবর্তী ফুটেজ রয়েছে, পরের ফুটেজ রয়েছে ডিপ টু হোয়াইট। এটাকে টান দিয়ে যদি আমি নিয়ে আসি, আমি দেখতে পারবো এটা ব্ল্যাক হোয়াইট থেকে আবার ফ্রেমে চলে আসলো। অর্থাৎ আগের ফুটেজটি হোয়াইট হয়ে গিয়েছিল একদম সাদা, দেন সাদার থেকে পরের ফুটেজটি আবার চলে আসলো। অর্থাৎ এই ভিডিওগুলো, এই ইফেক্টগুলোকে কিন্তু আমরা চাইলে ট্রানজিশনও বলতে পারি। ট্রানজিশন মিনস হচ্ছে একটি ফুটেজ থেকে আরেকটি ফুটেজে যাওয়ার মধ্যবর্তী সময় যে ইফেক্টটি আসবে, যে ইফেক্টের মাধ্যমে মূলত আমরা এক ফুটেজ থেকে আরেক ফুটেজে যাচ্ছি, এই ইফেক্টটাকে ট্রানজিশন বলা হয়। সো যেহেতু এখানে আমি সেম কাজটাই করতেছি, দুইটা ফুটেজের মাঝখানে একটি ইফেক্ট দিচ্ছি এবং এই ইফেক্টের মাধ্যমে আসলে অন্য ফুটেজের দিকে আমি এগিয়ে যাচ্ছি, দ্যাট মিনস এটা একটা ট্রানজিশন। আর তাছাড়া ইফেক্টের এখানেও যদি আমি দেখি লেখাই রয়েছে ভিডিও ট্রানজিশন। তো যাই হোক, দেন চলে আসি ফিল্ম ডিজলভে। এটাকে যদি টান দিয়ে নিয়ে আসি, দেন দেখবো আগেরটাও কিছুটা দেখা যাচ্ছে, দেন ওটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম নতুন ভিডিওটারও কিছু পোর্শন দেখা যাচ্ছে এবং এটা হালকা ছিল, অর্থাৎ অপাসিটি কম ছিল, দেন আস্তে আস্তে এটার অপাসিটিটা বেড়ে গেল। দেন এখানে রয়েছে মর্ফ কাট। এইটা একটু ঝামেলা করে, এটা সবসময় হয় না। দেখেন এখানে একটু প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, এটা সিঙ্গেল, এখানে বলতেছে ক্যানট অ্যাপ্লাই টু এ সিঙ্গেল ক্লিপ, অর্থাৎ সিঙ্গেল ক্লিপের উপরে যেহেতু আমি রেখেছি এই জন্য আসতেছে না। বাট এটা যদি আমি দুইটা ক্লিপের উপরে রাখি তাও সামটাইমস এটা ডিস্টার্ব করে। দেখেন অ্যানালাইজ ইন ব্যাকগ্রাউন্ড, এটা দেখাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড এটাকে অ্যানালাইজ করে দেন ইফেক্টটা ফেলবে। ওকে, তাহলে এটাকে আমরা একটু পজে রাখি, দেখি এটা হয় কিনা। তবে আমি এটা অনেকবার ট্রাই করেছি, এটা আসলে কখনোই খুব একটা বেশি আমাকে সাপোর্ট দেয় নাই, হয়তো আমার পিসি কনফিগারেশন ওর জন্য প্রপার না। তো যাই হোক, এরপরে চলে আসি নন অ্যাডিটিভ ডিজলভ। এটা আসলে আমার কাছে খুব একটা ইফেক্টিভ লাগে নাই। দেখেন ইফেক্ট আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। যাই হোক, এটা আমি ডিলিট করে দিই। বাই দ্য ওয়ে, এটাও কিন্তু রেড দেখাচ্ছে, দ্যাট মিনস এখানেও ঝামেলা রয়েছে। সাধারণত এই ইফেক্টগুলো জিপিইউ সাপোর্ট না করলে বা পিসিতে যদি কনফিগারেশনগত কোনো ঝামেলা থাকে, সেক্ষেত্রে এই ইফেক্টগুলো সামটাইমস একটু ঝামেলা করে। যদিও আমার পিসি কনফিগারেশন এই মুহূর্তে যেটা রয়েছে, এই এফেক্টগুলো, কারণ এগুলো একদম বেসিক লেভেলের, এই এফেক্টগুলো ঝামেলা করার কথা না, বাট তারপরও করছে। ওকে ফাইন। তো যাই হোক, ডিজলভ চলে গেল। দেন আমরা চলে আসি ইমার্সিভ ভিডিও। সো ইমার্সিভ ভিডিওতে যদি ঢুকি, আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। অনেকগুলো কাজ করবে, অনেকগুলো কাজ নাও করতে পারে, বাট আমি জাস্ট আপনার সাথে শেয়ার করি। সেক্ষেত্রে ভিআর ক্রোমা লিগ, এটা যদি আমি নিয়ে আসি, তাহলে দেখতে পারবো এখানে একটা ক্রোমাটিক কালার কিন্তু চলে এসেছিল, ওই কালারটার মাধ্যমে দেন ট্রানজিশনটা হলো। দেন চলে আসি ভিআর গ্রেডিয়েন্ট ওয়াইপ, এটা জাস্ট টান দিয়ে দুইটা ফুটেজের মাঝখানে রেখে দিই।
আশা করি আসলে এটা এক্সপ্লেন করতে পারবো না, বাট আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন যে এটার ইফেক্টের কাজ কীরকম। দ্যাটস ইট। দেন চলে আসে ভিআর আইরিশ ওয়াইপ। সো এটাকে যদি একটু এখানে টান দিয়ে নিয়ে আসি, দ্যাটস ইট। দেন রয়েছে ভিআর লাইট লিক্স। সো এটাকে যদি টান দিয়ে নিয়ে আসি, এই ইফেক্টটা আমি মাঝে মাঝে ইউজ করি অ্যাকচুয়ালি, কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে না, অন্যান্য পারপাসে আমি এটা ইউজ করি। যাই হোক, আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে কি করলাম দেখেন, সামটাইমস এরকম হতে পারে যে কোনো একটা ইফেক্ট আপনার মিডিলে বসতেছে না, যদিও এটা মিডিলে বসতেছে, বাট সামটাইম দেখা যায় এটা মিডিলে বসে না, এইদিকে পড়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে এটাকে টান দিয়ে কিন্তু এইদিকে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি আরেকটু কথা বলি। এই যে আমি ইফেক্টগুলো এখানে বসালাম, এই ইফেক্টগুলো কিন্তু এখানে বসেই এর কাজ শেষ না, এ পর্যন্ত রাখতে পারি, বাট আমি চাইলে এটাকে ছোট বা বড়ও করতে পারি। সেক্ষেত্রে যে ইফেক্টটার উপর কাজ করবো, ফর এক্সাম্পল এই ইফেক্টটাকে আমি আরও বড় করবো, সো এই ইফেক্টের উপর যদি আমরা প্রেস করি, তাহলে এখানে ইফেক্ট কন্ট্রোল অপশনটি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এই ইফেক্টটি দেখাচ্ছে। সো এইখান থেকে ইফেক্টটিকে সিলেক্ট করে আমরা চাইলে এইদিকে এসে সামনের দিকে বাড়াতে পারি। দেখেন এটা কিন্তু সামনের দিকে বেড়ে গেল, আবার এদিক থেকে পেছনের দিকেও বাড়াতে পারি। সো এখানে পেছনের দিকে বেড়ে গেল। এখন যদি একটু খেয়াল করি, ইফেক্টটা কিন্তু আগে অনেক ফাস্ট কাজ করেছিল, বাট এখন কিন্তু ইফেক্টটা অনেক স্লো কাজ করছে। তো যাই হোক, আমি ইফেক্টটাকে সিলেক্ট করে আবার এটাকে ছোট করে দিই। ওকে, এখন কিন্তু আবার ফাস্ট হয়ে গেল। এবার চাইলে যে কোনো একটি ইফেক্টকে আমরা ধরে, ফর এক্সাম্পল এটাই ধরলাম, ধরে জাস্ট এটাকে চাইলে কিন্তু আবার সম্পূর্ণটা এই সাইডে নিয়ে যেতে পারি, বা সম্পূর্ণটা ওই সাইডে নিয়ে যেতে পারি, বা হালকা একটু এদিকে রাখতে পারি। মানে আমি আমার ইচ্ছা মতো এটার প্লেসমেন্টটা করতে পারবো। দ্যাটস ইট। তো যাই হোক, এরপরে রয়েছে ভিআর লাইট রেস। এটা যদি একটু এখানে দেই, দ্যাটস ইট। ভিআর লাইট লিকটা আপনাদের সাথে শেয়ার করিনি। ভিআর লাইট লিক এটা মাঝে মাঝে আমি ইউজ করি, অর্থাৎ এই যে এই উপরে একটা ভিআর লাইট লিক। দেন ভিআর লাইট রেস তো মাত্র দেখালাম। দেন চলে আসি ভিআর মোবিয়াস জুম। এগুলো আসলে আমার খুব একটা বেশি ইউজ করা হয় না, বাট তারপরও শেয়ার করি, একটা জুম ইফেক্ট আসলো। দেন রয়েছে ভিআর স্পেরিক্যাল ব্লার। সো এটাকে টান দিয়ে নিয়ে আসি। সো এই তো, এখানে আসলে এরকম অনেক ইফেক্ট রয়েছে, সবগুলো ইফেক্ট নিয়ে আসলে কথা বলার কিছু নেই, ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে এবং বোরিং হয়ে যাবে। কোথায় কিভাবে পাওয়া যায় এটা তো আশা করি বুঝে গেলেন, এবং কিভাবে ইউজ করতে হয় সেটাও বুঝে গেলেন। এখন আপনারা চাইলে এখান থেকে বেশ কিছু ইফেক্ট রয়েছে, ফর এক্সাম্পল এখানে আইরিশ রয়েছে, অবস্টাকল রয়েছে, দেন পেজ পিল রয়েছে, স্লাইড রয়েছে, এদিকে ওয়াইপ, দেন লাস্টে একটু টান দিয়ে যদি নিচে যাই, লাস্টে রয়েছে জুম। সো বেশ কিছু ইফেক্ট রয়েছে, আপনি এখান থেকে একটা একটা করে ইফেক্ট ট্রাই করবেন, যে ইফেক্টটা দরকার সেই ইফেক্টটাকে ফর এক্সাম্পল জাস্ট ধরে একটু টান দিয়ে এখানে ছেড়ে দেন অ্যান্ড প্লে করেন, তাহলেই দেখতে পারবেন কোন ইফেক্টের কি কাজ। তবে এখানে বলে রাখি, এখানে অনেক ইফেক্ট রয়েছে যেগুলো আসলে পিসি কনফিগারেশনের কারণে ইউজ করা যায় না। যাই হোক, বাট আর তাছাড়া সত্যি বলতে এখানের যে ইফেক্টগুলো, এই ইফেক্টগুলো খুব একটা বেশি ইউজও করি না। শুধুমাত্র যে ইফেক্টটা বেশি ইউজ করা হয় আমার, সেটা হচ্ছে ডিজলভ। সো আমি এই ইফেক্টগুলো একটু ক্রস করে দিই। একদম প্রথমে ভিডিও ট্রানজিশনের ভিতরে ঢোকার পরে আমি যে ইফেক্টগুলো নিয়ে কথা বললাম, এই ডিজলভের ভিতরে এইটা, অ্যান্ড দেন রয়েছে ইমার্সিভ ভিডিও। এটার ভিতরে এই কয়েকটা ইফেক্ট সাধারণত ভিডিও ট্রানজিশনের ক্ষেত্রে মাঝে মাঝে আমি ইউজ করি। আর তাছাড়া বিভিন্ন ইভেন্টের ট্রেইলার, টিজার বা হচ্ছে প্রমোশনাল ভিডিওর ক্ষেত্রে টুকটাক ইফেক্টগুলো ইউজ করা হয়ে থাকে। তো যাই হোক, আপনারা এগুলো ট্রাই করবেন, বিগিনারদের জন্য অবশ্যই উপকারী, কেননা এই ইফেক্টগুলো যখন জানতে পারবেন তখন আরও অ্যাডভান্স লেভেলের ইফেক্ট নিয়ে আপনি সামনের দিকে আগাতে পারবেন। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি এবং আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।